বৌদি বৌদি চলো পালিয়ে যাবো। আরে আমার স্বামী আছে তো। কে কে কে? আরে কি হলো স্বামী? জানাবো কে জানে একটা তোমার হাত ধরে টানছিল। জানো তো তুমি শুধু আমাকে সন্দেহ করো, ঘুমোতে ঘুমোতেও স্বপ্ন দেখছো। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন, তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। গয়া মন্দা মন্দা আমার মন্দা। আমার স্বামী আসছে। আরে তাড়াতাড়ি মুখ ঢাকাও। এই বন্ধু তোর গাড়িতে কে এটা? নতুন বিয়ে করলাম। তাই কই দেখি। একদম গায়ে হাত দিবি না। তোর বউর গায়ে আমি কোনোদিন হাত দিয়েছি? তুই গায়ে হাত দিচ্ছিস কেন? তোর এডস রোগ হয়েছে না? কি বলো ডাক্তার, আমার এডস রোগ হয়েছে? হ্যাঁ রে মদন, তোর বউয়ের শরীর থেকে এডস রোগ তোর গায়ে এসছে। এই তাহলে তুমি তাড়াতাড়ি আমার গাড়ি থেকে নামো। তুমি আমার ধনুক, আমার মন্দা। স্বামী ধনুক আমার অসুখের কথা শুনে আমাকে ফেলে পালিয়ে গেল। তুমি ভুল করছো মন্দা, নিজের স্বামী ছাড়া অসময়ে কেউ তোমাকে সাথ দেবে না। আমাকে ক্ষমা করে দাও। ওঠো মন্দা, তোমার কোনো অসুখ হয়নি, এটা আমাদের প্ল্যান। না জেনে করেছি ভুল। 3, 2, 1 অ্যাকশন। এ ভাই হসপিটালে যে অভয়াকে রেপ করে মার্ডার করেছিলাম না, তার জন্য তো জনগণ মনে মনে মিছিল করছে আমাদের ফাঁসির দাবি নিয়ে। আমার ছেড়ে দেবে, একটা ফোন করে দিলেই সব শেষ। তোমরা যত সব ভুল কাজ করবে আমাকে সামলাতে হবে না, রাখো দেখছি। কিন্তু ম্যাডাম পোস্টমর্টম রিপোর্ট। তুমি কি প্রমোশন চাও না অফিসার? ঠিক আছে ম্যাডাম, তাহলে এই রেপ কেসের ফাইলটা পুরো ক্লোজ করে দিচ্ছি। অফিসার ও যদি আপনার বোন হতো। ননসেন্স, আমার কোনো বন্টন নেই। অভয়াকে যে জানোয়ারগুলো রেপ করে মার্ডার করেছে তাদেরকে আপনি কঠিন শাস্তি দিন। আচ্ছা ঠিক আছে দেখবো, আপনারা যান যান বাইরে যান, যত সব। দাদা দাদা, কে? আমি অভয়া। তুই তো মরে গেছিস। আমি মরিনি দাদা, শয়তানগুলো আমাকে রেপ করে মেরে দিয়েছে। অভয়া আমার বোন, তুই কোথায় গেলি? হ্যালো ম্যাডাম, আপনি এক্ষুনি আসুন, আপনার পুলিশ আমাদেরকে ধরে জেলে ঢুকিয়েছে। অফিসার এক্ষুনি ছেড়ে দিন এদেরকে। ওকে ম্যাডাম, এই বেরিয়ে এসো তোমরা, যাও। रुको जाना ठोकरे फूंक डालो दुश्मनों को काट डालो এইভাবে আমরা যদি সকলেই সচেতন হই তাহলে আর কোনো অভয়াকে এভাবে মরতে হবে না। পুলিশ মানেই ন্যায় যোদ্ধা, অন্যায়ের কাছে কখনোই পরাজয় স্বীকার করবো না। এত বছর ধরে তোমার পেছনে ঘুরছি, আজ তোমাকে বলতেই হবে তুমি কি আমাকে ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, বলো তো আমার হাতে কি আছে? কি আর হবে, আমাকে প্রপোজ করার জন্য গোলাপ ফুল এনেছো। এত বছর ধরে তোমার পেছনে ঘুরলাম, আজ তুমি আমাকে রাখি বাঁধতে এসেছো। দেখুন পুলিশ অফিসার, আমার মেয়েটা রাখি বাঁধতে এসে রেপ হয়ে মার্ডার হয়ে পড়ে আছে। এই তুমি তো দেখছি বিধবা, মামে কি কোনো ধান্দা টান্দা করো নাকি? অফিসার এইসব মহিলারা মনে হয় কানেকশন করে। আরে কি হলো, তুমি আমাকে রাখি বাঁধছো কেন? দয়া করে ছোট বোন মনে করে নোংরা প্রশ্ন করবেন না স্যার। আরে না না, আসলে আমাকে তদন্ত করতে গেলে সবকিছু জানা দরকার, তাই রাখিটাও কাকে বাঁধতে এসেছিল? রানা নামের কোন একটা ছেলেকে। রানা? কেঁদো না বোন, এই রানাকে আমি ফাঁসির মঞ্চে তুলবো। হ্যালো, কে? পুলিশ কমিশনার? মন্ত্রী মহল থেকে চাপ আসছে কি? রানাকে ছেড়ে দিতে হবে? অফিসার আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা ঢুকিয়ে দিয়েছেন। ঠিক আছে স্যার, এই রানা বেরিয়ে এসো। না না স্যার, ওকে ছাড়বেন না। ওরা আমাকে 1 লাখ টাকা দিয়েছে, তুমি কি দিতে পারবে বলো? আমি তো আগেই 1 টাকার একটা রাখি বেঁধে দিয়েছি স্যার। আরে দাও, আমার চাকরি চলে যাবে। এই বেরিয়ে এসো রানা। रुको স্যার এনকাউন্টার বলবেন, রানা জেল থেকে যাওয়ার সময় আপনার বন্দুক কাড়িয়ে আপনাকে গুলি করতে গেলে আপনার হাতে লাগে, প্রাণে বাঁচার জন্য এনকাউন্টার করতে বাধ্য হয়েছি। 1 লক্ষ টাকার থেকেও তোমার এই 1 টাকা মূল্যের রাখিটা আমার কাছে অনেক দামি বোন।